প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হতেই মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। জানা যায় তাকে সরাসরি দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। বেশ কিছু রিপোর্ট দাবি করে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এরপরই আসে এই দুঃসংবাদ। বৃহস্পতিবার সন্ধ্যা 8টা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। বর্ষিয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রাখে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। জাতীয় রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভা সদস্য পদের বড় ভূমিকা রয়েছে। তথ্য বলছে 1991 সালে তিনি রাজ্যসভা সদস্য হন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। 2004 সালের 22 মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই বর্ষিয়ান কংগ্রেস নেতা পরপর দুইবার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি 2009 সালের 22 মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। উইকিপিডিয়ার তথ্য বলছে পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিংহ। 1932 সালে 26 সেপ্টেম্বর তার জন্ম। এই গায়ে এলাকা যা আজকের পাকিস্তান রয়েছে। তার পরিবার 1947 সালে দেশভাগের সময় ভারতে চলে আসে। উচ্চশিক্ষায় তিনি পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ডে। অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর মনমোহন সিংহ 1966 থেকে 1969 সালে জাতিসংঘের জন্য কাজ করেছিলেন। পরবর্তীকালে তিনি তার আমলাতান্ত্রিক কর্মজীবন শুরু করেন। তখন ললিত নারায়ণ মিশ্র তাকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। 1970 থেকে এবং 1980-এর দশকে মনমোহন সিং ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, যেমন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা 1972 থেকে 1976 ছিলেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন 1982 থেকে 1985 এবং পরিকল্পনা কমিশনের প্রধান ছিলেন 1991 সালে। ভারত যখন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল, তখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও অরাজনৈতিক সিংকে প্রধান অর্থমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। এরপর থেকে আর ফিরে তাকানো হয়নি মনমোহন সিংকে। শুরু হয় রাজনৈতিক আঙ্গিনে এক জয়যাত্রা। বন্ধুরা, এরকম নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।